নাভি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা হর গরি দে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। চালাকি করবেন না, বহু চালাক কিন্তু ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে, বহু চালাক বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমায়, বহু চালাক ব্যাংকে টাকা রাইখা না খাইয়া মরে। এখানে আসতেও কপাল লাগে, এই মাটির মধ্যে বসতেও কপাল লাগে। যে কেউ চাইলেও আসতে পারে না, চাইলেও বসতে পারে না। এখান থেকে মোনাজাত দিয়ে যাইতেও কপাল লাগবে। এটা সেই জায়গা। দেখেন না, আপনারা কোথাও গিয়া বসলে চেয়ার দিবে, চা দিবে, বসার বিছানা সুন্দর। আর এটা হলো পৃথিবীর মধ্যে নিম্ন বিছানা, এর থেকে নিম্নের বিছানা হতে পারে না। কষ্ট করে আসছেন, পায়ে হেঁটে, গাড়ি ভাড়া দিয়া, নাস্তারও কোনো চিন্তা নাই, ক্ষুধা আছে, ক্ষুধার চিন্তা নাই, এরপরে বসার কোনো পার্সন আলাদা নাই, কে ভিআইপি, কে নন ভিআইপি, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সব একাকার। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসন নাই। হ্যাঁ, এটা কেমনে সম্ভব? ইসলাম মানলে সম্ভব, ইসলাম মানলে সম্ভব। আর ইসলাম না মানলে এতক্ষণে কি পরিমাণ চেয়ারের বাইরে বাইরে শুরু হইতো। কি বিষয়টা প্যাকেট পায় নাই, কি পায় নাই, প্যাকেট না পায়া কিলাকিলি শুরু, নিজেদের মধ্যে কিলাকিলি। প্যাকেট কম পাইছে, খাওন কম পাইছে, আবার এগুলো আবার কিছু কিছু বন্ধুর বেশে ওদের দলের দুশ্মনেরা ভিডিও করে করে জাতিকে জানায়, দেখো আমরা কেতনা বড় বেয়াদব। আমার কথা বুঝেননি? আচ্ছা, আপনারা দলীয় মানুষ এক জায়গায় বসছেন, কোনো একটা মিটিং এ, খাওন নিয়ে একটু তর্ক বিতর্ক, এই যারা ভিডিও কইরা আপনাদের দলের লোকেরা যদি ছাইরা দেয়, ও দলের আপন মানুষ বলেন? এই দল করেন আপনারা। আল্লাহ হেদায়াত দান করেন, আল্লাহ হেদায়াত দান করেন। অথচ সেখানে খাওয়ানো নাই, কিলাকিলিও, কোনো টেনশনও নাই। কারো পেটে ক্ষুধা লাগছে যে তাড়াতাড়ি বাসায় গিয়ে খাইয়া আবার আসি, এই মন অন্তরে এই ধারণা আছে নাই। এটা কেমনে সম্ভব? কি ইসলাম মানলেই কি সম্ভব? তাহলে একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। বলেন, একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। নাই, শান্তিও নাই। সোজা কথা, কোনো প্যাচ নাই। অতএব এই শান্তির ঠিকানা কোরআন হাদিস অনুযায়ী দেখাবেন এই জাতিকে ওলামায়ে কেরাম। আচ্ছা, এখানে আপনারা অনেক দামি মানুষ, যারা আলেম না, ইসলাম সম্পর্কে একটু ধারণা কম, আপনারা আমাকে নিরপেক্ষতার আলোকে আল্লাহর মোহব্বতে জবাব দিবেন। আমি কোন দলের ব্যানারে বয়ান করি না, আর দলের নেতাও না। বুঝাইতে পারছি? আমি ইসলাম মাথায় রেখে কথা বলতেছি। আমি কে কোন দল করেন, কোন নেতা আমার জানার দরকার নাই। আপনার আমার পরিচয় মুসলমান, আমাকে ধর্মের নাম, বাস আমি সর্বোচ্চ ইসলামটাকে মাথায় রেখে বয়ান করতেছি। কথা বুঝাইতে পারছি? আচ্ছা বলেন তো, আমরা যে ইসলাম মানি, কোরআন মানি, হাদিস মানি, আমাদের ইসলাম, আমাদের কোরআন হাদিস কি দুর্বল? বুঝে তাল মিলেন না, বহু তাল মিলিয়ে ভেজাল লাগাইছেন। খুব চিন্তা করে বলেন, আমাদের ইসলাম দুর্বল, আমাদের কোরআন দুর্বল,
আচ্ছা, মানুষের জীবনে যত সমস্যা হতে পারে সব লাইনের সমাধান কি ইসলামে আছে? কোরআনে আছে? একদিক থেকে একটু দুর্বল আছে কোরআন, একদিক থেকে একটু ইসলাম দুর্বল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, এক বিধর্মী জিজ্ঞাসা করলো আপনাকে, ভাই আপনাদের ইসলামটা কেমন, আপনাদের নবী মুহাম্মদ কেমন, আপনাদের কোরআন কেমন? বলে অনেক ভালো, অনেক। বলে যেমন? কয় আপনি ব্যক্তি হিসাবে যদি আপনি কোনো সমস্যায় পড়েন, সমাধান ইসলাম দিছে, কোরআনে আছে, হাদিসে আছে। আচ্ছা বলবে তাহলে আমার ব্যবসার লাইনে কোনো সমস্যা হলে সমাধান কি ইসলামে আছে? আপনি কি বলবেন? পূর্ণাঙ্গ আছে না অপূর্ণাঙ্গ? আচ্ছা, এরপর বলবে চাকরির লাইনে সমাধান কি আপনারা বলেন? আচ্ছা, সংসারের লাইনে সমস্যার সমাধান আছে। হঠাৎ করতে করতে যদি বলে রাষ্ট্রের সমস্যার সমাধান, তখন আপনি বলবেন না, এ বিষয়ে আমাদের ইসলামটা একটু দুর্বল গেছে, সব বুজুর্গ হয়ে গেছে, ফেরেশতা। হ্যাঁ, রাষ্ট্রের ব্যাপারে আমাদের কোরআন একটু দুর্বল, রাষ্ট্রীয় ব্যাপারে সমাধান দেওয়ার ক্ষেত্রে ইসলাম দুর্বল। হ্যাঁ, আপনারা কি দুর্বল ইসলাম মানেন? তাহলে যারা অনেকে চায়ের দোকানে বসে বসে বলেন এই রাজনীতির মধ্যে ধর্মকে টান দিবেন না, বলে না? বলে না? তাহলে আপনি ইসলাম ধর্মের মধ্যে কি রাজনীতি বা ইসলামের রাষ্ট্রের নীতি নাই? তাহলে আপনি কি বুঝাইলেন? আল্লাহ হেদায়েত দান করুন। দাবি করি মুসলমান, আল্লাহরে মানতে কষ্ট, জানি শান্তির ঠিকানা ইসলাম, মানি না। আপনি না মানলে হুজুর দিয়া দোয়া করাইলে কি হবে? হেদায়েত বড় কঠিন জিনিস। আরে আমি হাফিজুর রহমান তো মানুষই না, বক্তা ঠিক, মানুষ হতে পারি নাই। বক্তা হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। মাওলানা হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমরা তো ওই মানুষের কাতারে নাই। যারা মানুষ, আল্লাহ নিজে দয়া করে তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছেন দুনিয়াতেই। এবং শুধু মানুষ না, মানুষ গড়ার কারিগর রহমতের নবী। সেই নবী কেমন নবী? যার চেহারার দিকে এক নজর দিলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী? যেই রহমতের নবীর চেহারার দিকে একবার তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী রাস্তা দিয়া যখন চলেন, নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসে। আমি আয়েশা রহমতের নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। নবী যখন মুস্কি হাসেন, চাঁদের পূর্ণিমার আলো থেকে রসুলের হাসির দাঁতে আরো আলো। সুবহানাল্লাহ। না কেমন মায়ার নবী আমার? যেই রহমতের নবী কোথাও কদম দেন, ওই জায়গা থেকে মিশকের ঘ্রাণ দীর্ঘ বছর পর্যন্ত আসে। এমন মায়ার নবীর বয়ান কত সুন্দর, এমন রহমতের নবীর চেহারা কত সুন্দর, এমন রহমতের নবীর কণ্ঠ কত সুন্দর। সেই নবীকে দেখলো, বয়ান শুনলো, একই দস্তারখানে বসে খাইলো, পাশাপাশি থাকলো,
একদিন আর একবার না, টানা 13টা বছর, এরপরেও কপালে কালেমা জুটে নাই। এর নাম কপাল। এর নাম কি? 13 বছর বয়ান শুনছে, একই দস্তারখানে খাইলো, দেখলো জানলো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কেমন। সব জানার পরে, বয়ান শোনার পরেও কালেমা পড়ে নাই। এমন নিকৃষ্ট বেঈমান কপাল পোড়ার নাম জানেননি? বলেন। আবু জাহাল, আবু গর্ব সুরত আদমি ইনসাবুদে अहमद अबू जहलो हामिक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास औदेरागर बुन बशत ही जमास। এর নাম কপাল। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। আর অন্যদিকে এক 27 বছরের যুবক তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। গিয়া রহমতের নবীর চেহারা মোবারক দেইখা তরবারি ফালায় কয়, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমাওয়ালা মুসলমান বানায় দে। এমন সান কপালওয়ালার নাম জানেননি? নাম কি? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কপাল। এর নাম কি? কপাল। বহুদিন প্রচারণা চলতেছে, বহুদিন ধরে শাহী বাজারে বয়ান হবে, মাহফিল হবে। এত প্রচার, অনেকে আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই। কেন নাই? কেন? বলে কপাল। কেন? আর একদল বয়ানের নামে বাড়ি থেকে আসছে, কিন্তু এই বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই। কেন? বলে কপাল। এরা কোথায়? বলে এরা দোকানে বসে গল্প করে, আড্ডা দেয়, আর বেগানা নারী যুবতী দেখে কবিরা গুনাহ করে। আছে না নেই? আর এক দল কপালওয়ালা প্যান্ডেলে বসছে, কিন্তু বয়ান শোনার কপাল নাই। বলে কেন? বলে একটা মোবাইল সামনে রাখিয়া কলবের দরজাটারে বন্ধ করে দিয়েছি। এরাও কপাল। এগো কি? কপাল। আর এক দল মোবাইলও না, বয়ানও শুনতেছে, কিন্তু নফস শয়তান বারবার তারে আঘাত করে, আর কতক্ষণ বাড়ি চল।